আজকে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা হয়ে গেল। এসএসসি গ্রুপ ডির পরীক্ষার তোমরা মিলিয়ে নাও প্রশ্নগুলো ঠিকঠাক করে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? 1 নম্বর কোশ্চেন ছিল। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাঁকুড়া। বাঁকুড়ার বিষ্ণুপুর বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। 2 নম্বর প্রশ্নে কি আছে? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? অর্জুন পুরস্কার সবাই জানো খেলাধুলার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং দ্রোণাচার্য পুরস্কার কিন্তু খেলার সঙ্গে সম্পর্কিত, কিন্তু ওটা গুরুদের দেওয়া হয়, মানে কোচদের দেওয়া হয়। 3 নম্বর প্রশ্নে কি বলছে? শান্তিনিকেতন কত সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2023। 2021 সালে কিন্তু দুর্গাপুজো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছিল, এবং 2023 সালে শান্তিনিকেতন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটি কত? তাদের যোগফল হয়ে যাবে 70। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 70। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এমএস ওয়ার্ড। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এমএস ওয়ার্ড। 6 নম্বর প্রশ্নে কি বলেছে? যদি A:B = 4:3, B:C = 7:5 এবং C:D = 9:8 হয়, তবে A:D কত? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 21:10। 7 নম্বর প্রশ্নে কি বলেছে? 5, 4, 4, 5 এবং 9, 3, 1, 7 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করো। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 121। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? ভানুসিংহ কার ছদ্মনাম? তো এটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অপশান সি। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে হন? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গুকেশ। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি খামারে কিছু হাঁস ও কিছু গরু, সেখানে মোট 7টি মাথা ও 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা ছিল। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5, অর্থাৎ মোট হাঁস ছিল 5টা। 11 নম্বর প্রশ্নে কি বলেছে? জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফসল কাটার মরশুম। 12 নম্বর প্রশ্নে কি বলছে? ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অভিনব বিন্দ্রা। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল y, তাহলে y - 2x এর মান হবে। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 63। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? PK:QJ AZ কি হয়ে যাবে? অপশান বি, বাই। 15 নম্বর প্রশ্ন কি বলছে? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 73তম। 16 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রপতি। 17 নম্বর প্রশ্নে কি বলছে? একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1/2। 18 নম্বর প্রশ্নটা দেখো, যে নিচের চিত্রগুলির মধ্যে কোনটা জিজ্ঞাসার চিহ্ন স্থানে বসবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, এই চিত্রটা জিজ্ঞাসার চিহ্ন স্থানে বসবে সিরিয়াল অনুযায়ী। 19 নম্বর প্রশ্নে কি বলছে? ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জেমস রেনেল। 20 নম্বর প্রশ্নে কি বলছে? গ্লুকোমা চোখ, জন্ডিস কি হয়ে যাবে? জন্ডিস হয়ে যাবে যকৃৎ। লিভারে জন্ডিস হয়, তাই যকৃৎ হয়ে যাবে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নে কি বলেছে? সকল কলমই পেন্সিল, সকল পেন্সিলই টুপি নয়। উপসংহারে কি আছে? সকল টুপি পেন্সিল, কোনো কলমই টুপি নয়। 21 নম্বর প্রশ্নের সঠিক অপশান বি, কেবলমাত্র উপসংহার 2 সত্য হয়ে যাবে।
22 নম্বর প্রশ্নে কি বলেছে, কম্পিউটার চালু করার প্রাথমিক প্রক্রিয়াকে কি বলে? তো এটা সবাই জানো, ব্লুটিং বলে। সি, কেটা করেছে ভুল, ব্লুটিং হয়ে যাবে সি। 22 নম্বর প্রশ্নে কম্পিউটার প্রথমে চালু করলে কি হয়, চালু করার প্রক্রিয়াকে আমরা কি বলি, ব্লুটিং। 23 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি 24:a সমান সমান 400 হয় তবে এ এর মান কত? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 0.06। 24 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হর্ষবর্ধন। 25 নম্বর প্রশ্নে কি বলছে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? 25 নম্বর প্রশ্নের দুইটি উত্তর হতে পারে, প্রথম উত্তর মাতা এবং দ্বিতীয়টাও হতে পারে মাসিমা, তবে বেশিরভাগ মাতা হওয়ার চান্স। মাসিমাকেও আমরা এক্ষেত্রে ধরতে পারি, তবে মাতা হওয়ার চান্সটা বেশি। এবার কমিশন কি উত্তর আনে সেটাই দেখার বিষয়, অ্যান্সার কি ছাড়লে তবে বোঝা যাবে। তো এই কোশ্চেনটা তোমরা কনফিউশন হিসেবে রাখো, এখন ওর নাম্বারটা ধরো না, কোনটা করে কমিশন কোনটার উত্তর দেয়, তবে মাতা হওয়ার চান্স সব থেকে বেশি, মাসিমাটা এবার কমিশনের উপর নির্ভর করবে তারা কি করবে। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, আচ্ছা তার আগে বলে রাখি যে 25 নম্বর প্রশ্নের জন্য কমিশন হয়তো এই নাম্বারটা সবাইকে দিয়ে দিতে পারে, আবার শুধু যদি মাতা অপশান করতেও পারে, তবে মাসিমা অপশান করলে হবে না হয়তো সম্ভবত, কারণ বেশিটাই মাতার দিকেই যাচ্ছে। 26 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? 10%। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 10%। 27 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1942। ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে, 1942। 28 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এক পেজ থেকে অন্য পেজে যেতে গেলে আমাদের কি করা হবে? নেভিগেটিং করা হবে, অপশান সি, নেভিগেটিং। 29 নম্বর প্রশ্নে কি বলেছে, কম্পিউটার সিপিইউ এর পূর্ণ রূপ কি? সবাই জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 30 নম্বর প্রশ্নটা কি বলেছে, বেমানান খুঁজে বের করো। 30 নম্বর প্রশ্নটা দেখে নাও, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, STVX। 31 নম্বর প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটি একটি 78 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হয়ে যাবে 26, 31-এর বি সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্নে কি বলেছে, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 800। 33 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 34 নম্বর প্রশ্নে কি বলেছে, বেমানানটি খুঁজে বার করো। দেখো, বিহার পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, সবকটাই রাজ্যের রাজধানী আর রাজ্য। এইটাই একমাত্র কটক উড়িষ্যা করেছে, এটা কটক উড়িষ্যার রাজধানী নয়, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তাহলে এই বেমানান এইটাই হয়ে যাবে বেমানান, কটক উড়িষ্যা, অপশান ডি সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্নে কি বলেছে, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সবাই জানো, ম্যানগ্রোভ, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্ন কি বলেছে, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 17.5%। 37 নম্বর প্রশ্নে কোন চিত্রটা হবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, এই জিজ্ঞাসার চিহ্ন স্থানে এই চিত্রটা হবে। 38 নম্বর প্রশ্নে কি বলছে, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হিমা দাস। হিমা দাস হয়ে যাবে ধিং এক্সপ্রেস। 39 নম্বর প্রশ্নে কি বলছে, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। উপসংহার, কিছু মন্দির হলো কুঁড়েঘর, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। এই 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। উপসংহার 1 এবং 2 দুটোই সত্য। 40 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এটা সবাই যারা ভোট দাও সবাই জানো, 18 বছর আমাদের ভোটার কার্ড হয় এবং আমরা ভোট দেওয়ার যোগ্য হয়ে যাই।